প্রয়োজনীয় অনুমতি ও পরিকাঠামো ছাড়াই কৈলাসহর পুর পরিষদ ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার নামে আমজনতার পকেট কাটছে বহির্রাজ্য থেকে আগত কয়েকজন যুবক। দূষিত হচ্ছে পরিবেশ। 14 ফেব্রুয়ারি শুক্রবার ঘটনার সত্যতা পেয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বহির্রাজ্য থেকে আগত 2 গাড়িকে আটক করেছে কৈলাসহর পুর পরিষদ কর্তৃপক্ষ। এ ব্যাপারে 15 ফেব্রুয়ারি শনিবার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সাংবাদিক সম্মেলন করে জানান যে বিগত বেশ কয়েক মাস পূর্বে বহির্রাজ্য থেকে আসা কয়েকজন যুবক 2টি গাড়ি সহ কৈলাসহরে আসে এবং বৈধ অনুমতি ছাড়াই পুরো এলাকার বিভিন্ন বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে। তারা তাদের মর্জি মতো টাকা আদায় করে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করায় বিভ্রান্তি ছড়ায় জনমনে। ঘটনায় পুরো কর্তৃপক্ষকেও দায়ী করে আমজনতা। সেবার একটি গাড়ি নাটক করলেও পরের দিন সেই গাড়ি কোনোভাবেই ছাড়িয়ে নিয়ে চলে যায় বহির্রাজ্যের যুবকরা। সম্প্রতি দেখা যায় নতুন করে আবার 2টি গাড়ি পুরো এলাকায় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা শুরু করেছে। এ ব্যাপারে কৈলাসহর পুর পরিষদ কিংবা মহকুমা প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি কিংবা যোগাযোগ করা হয়নি। অসম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে কারো কাছে 10,000 কারো কাছে 16,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বহির্রাজ্যের ওই যুবকদের বিরুদ্ধে। আমার লেট্রিন ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে, পাবলিকের অসুবিধার কারণে আমি এটা সাফ করানোর লিগে তাদের কন্ট্যাক্ট করছি। যারা সাফ করে কন্ট্যাক্ট করার পরে তারা প্রথম কইছিল 6,500 টাকা, তো মাইনে গেছি আমি 6,500 টাকা। ট্যাঙ্কি যখন অর্ধেক সাফ মানে তারা পাইপ লাগায় ট্যাঙ্কি সাফ করে, তারা কইছে রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি, 8,000 টাকার লাগবে একটা গাড়ি, 8,000 টাকা লাগবে। আর যদি আরও 2টা গাড়ি করতে যায় 16,000 টাকা লাগবে। এই কুয়া আমার থেকে 8,000 টাকা, একটা গাড়ি 8,000 টাকা নিয়ে গেছে। আর ট্যাঙ্কি কোনো সাফই হয়নি, অল্প জল নিয়ে পুকুর থেকে জল নিয়ে গেছে। আমার 14 নম্বর ওয়ার্ডে, আমার নাম মলয় কৃষ্ণ দেব। তাছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পরে মানব বর্জ্যগুলি কোথায় এবং কিভাবে ফেলা হচ্ছে সেই ব্যাপারেও ধোঁয়াশা রয়েছে। কারণ কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে সোনামুখী এলাকায় যে টার্সারি সেন্টার রয়েছে সেখানে এখনও পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি। তাই এই মানব বর্জ্য যত্রতত্র ফেলার সম্ভাবনা রয়েছে। পুরবাসীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে 2টি গাড়িকে আটক করে কৈলাসহর পুর কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈলাসহর থানা এবং মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অন্ধ্রপ্রদেশ থেকে আইসে, কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখেই আমি শুনছি যে মাইকিং করছে, মাইকিং করে তারা মানুষের ট্যাঙ্কি পরিষ্কার করতেছে। মানুষ আমার কাছে কইতেছে 10,000, 12,000, 15,000, যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আসে। কিন্তু ভোরবেলা তারা কাজ করে যায় গিয়া আমি মানুষ মানে শোনার পরেও আমি এটা ধরতে পারছি না। একবার যখন ধরছি তারারে রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকেছি, আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে তোমরা এরকম জায়গা টাকা ঠিক না করে, যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো, কুই ফালাইতেছো। তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বলছে না যে এখনও ফালাইছি না, গাড়ি ট্যাঙ্কিতে আসে, আমরা একটা গাড়িয়ে তুলছি। এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো হয়েছে। তারা খবর দেওয়ার পরেও তারা যে তোমরা জায়গা টাকা ঠিক না করে এরকম তো এগুলো পরিশন ধরবো, কোন জায়গায় ফেলে মানুষের ক্ষতি হইব। তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে এখানে গাড়ি নাই, গাড়ি কেউ বা কাহারা তারাই হেল্প করছে আমি ঠিক জানি না, গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখান থেকে। এইবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এবার 2টা গাড়ি নিয়ে আইছে, 2টা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে। মানুষ আমার কইতেছে যে ম্যাডাম গাড়ি আইছে, মানুষের আমরা থেকে অনেক টাকা নিছে। এতে পুরো পরিষদের একটা মানে রিউমার যে আমি যে এরারে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতে আসে। এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন, একজন আপনার সামনেই কইছে। তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি। একজন আমাদের এখানে বুথ সভাপতিও আসলো, 10 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বাকলু দত্ত কাছে আসলো। বাকলু দত্ত হেল্প করছে। গাড়ি আনার পরে আমি SDM-এর কাছে রিপোর্ট করছি, থানাতে রিপোর্ট করছি। 2টা গাড়ি আটকানো হয়েছে। তারা এবার আছে 4-5 জন, মালিক আছে 1 জন। তারা বলতেছে যে তারা ভাই এখান থেকে তারা মনিটরিং করে, কিন্তু না, আগেবারও তারা যেখানে এখানে ফালাইছে। এতে আমার উপরে অনেক ইসে আইছে যে মানে যেটা যে আমি করাইতেছি কিন্তু এটা পলিউশনে এফেক্ট হইতেছে, আমার নামে অনেক রিউমারও হয়েছে। কিন্তু না, মূলত আমি এটা কিছু জানি না কী বা কাহারা কেমনি কাজ করতে আসে বা কার সাহায্যে তারা ঢুকছে, কে তারা হেল্প করতেছে, এটার লিগে আমি আজকে এই গাড়িগুলো আটকাইছি। 나라 맞을 까가게 영수와 영브로이 너럽 놈니 라마나 뭐 당하다 무슨 아우 피아 사브리 약니 해랑 꺽만해 해랑 꺽해 깨보노 약가리야 은게 까티는 인땀을 남았다
Hai ke kaham ke khna di. Cumui kobal jang ha ko sampru saktikar ma ha ingke uklo gudana khnai thengchake wasukna di tabuk no pherang koksinai banchina bagui gongde heba bahake gonga ba Abo hai ke kongge achuk di. da gongu nya chukha gongga achuk di yakrai ha nangya tui yak bai khunju mo thop di sound proof khlai di yasku thebai srop saketon di jate ke pherang yakung kutap lai thana tui bo sakne manai mung sa dera ya tui gongde herang kok na sikang gongde bos song tong dara nai kolung bai luko hamkrani bagai awaijak আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।